যে দুর্নীতিবাজ ধরা পড়ে হেরে 1,000 কোটি টাকা থাকে। মানে কি বলবো, এই মানিকরে ধরছে, যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, হেরে ধরছে। হ্যাঁ, 900 কোটি টাকার একটা জমি আছে, যে জমিটা বাংলাদেশ সরকার যারা জার্নালিস্ট ছিল, কি জানি প্রতিবন্ধী না কি এরকম একটা কথা ছিল, তাদের জন্য বরাদ্দ করা হয়েছিল সরকারিভাবে, সেই জায়গাটা মেরে দিছে। এখন শুধু জমির দামে যদি 900 কোটি টাকা থাকে, এর ভিতরে আবার 8 তলার বাড়ি আছে, এখানেও অনেক কোটি টাকার সম্পত্তি, তারপরে আবার হ্যাঁ নগদ অর্থ তো আছে। আবার যখন সীমান্তে পাড়ি দিছিল তখনও হ্যার কাছে 70 লক্ষ টাকা ছিল, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব কিছুই ছিল, ব্রিটিশ পাসপোর্টও ছিল। এখন মানে যারা ধরতেছে তার কাছে 1,000 কোটি টাকা। মানে কি খাওয়া খাইছে, কি পরিমাণ খাইলে দেশটাকে ধ্বংস করছে, কত পরিমাণ এখন বোঝা যায়। মানে খাইতে খাইতে ভূমি করে দিছে, তারপরে খাইতে হইব, এরপরও দেশটাকে খেয়ে একবারে তামা তামা করে ফেলাইতে হইব। মানে আর কিচ্ছু রাখতো না আমাদের জন্য, মানে আমার সাধারণ জনগণ কিচ্ছু পাবো না। কি একটা অবস্থা! এই বিচারপতি মানিক সহ যতগুলো চোর বাটপার সিটার আছে, সবগুলার বিচার আওতাধীন না একবারে ফাঁসিতে ঝুলানো উচিত, এবং তাদের সম্পত্তিগুলো খুব দ্রুত অতি তাড়াতাড়ি সরকারি খাতায় লেখানো উচিত। সরকারি যতগুলো আছে সবগুলা সরকারিভাবে নেওয়া উচিত। অন্যথায় হেড চাইতে ছোটো ছোটো যেগুলো আছে না, ওই যে কাঁকড়া মাকড়া যেগুলো আছে, এগুলো কিন্তু খেয়ে নিব, সবগুলোরই ধরতে হইব। যে জেরে ধরে হের কাছে 1,000 কোটি টাকা, জেরে ধরে হের কাছে 1,000 কোটি টাকা। মানে বিষয়টা আশ্চর্যজনক। আমি এটা মানে এতদিন যাবত এটা দেখতেছি, যে কালকে মনে মনে ভাবতেছি, আরও 2-1জনের কাছে বলতেছি যে বিচারপতি মানিককে তো ধরছে, আগে যাদেরকে ধরছিল ছোটোখাটো হোক বড় হোক সবগুলোর কাছে 1,000 কোটি টাকা পাইছে। এখন হের কাছে কি পাওয়া যায় এটা দেখতে হইব। এখন হের কাছেও পাওয়া গেছে 1,000 কোটি টাকা। মানে কি বলবো, এর যেতে আরও বেশি সম্পদ, শুধু একটা সম্পত্তির মাঝে আর 900 কোটি টাকা, একটা জমি। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেশটাকে কি পরিমাণ খাওয়া খাইলে তাদের এত সম্পত্তি হইতে পারে, আপনি একটু কল্পনা করেন।